এক নাম্বার গাটি হলো মালাকুল মউত, দুই নাম্বার গাটি বিপদের গাটি, চিন্তার গাটি কবর। আলামে বারজাখ, বারজাখুন শব্দের অর্থ হলো ডাকনা, পর্দা, আড়াল। দেখা যায় না, দুনিয়ার জমিন থেকে বিদায় থই আইলাম মাত্র 1.5 রাত নিছে। এই যে আড়াল, যারে যে থই আইছেন জীবনে আর কোনো দিন এই মুখ দেখা হবে না। আর একবার কখন হাসরের মাঠে উঠবে, যখন দুনিয়ার থেকে বিদায় হওয়া নিয়ে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত এই সময়টাই হলো আলমে বরজাখ, কবরের জগৎ। এই জগৎটার হালত হলো ওইখানে গিয়ে এই পরিচয় চলবে না, আমি 4 জন হাফেজ ছেলের বাপ, চলতো না। আমার 3 জন সন্তান আলেম, এটা চলবে না। তুমি কে এটা চিনার দরকার নাই। কবর শুধু চিনে তোমার আমল। আমল যদি ভালো হয়, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রে আমার বান্দার, আল্লাহর বান্দারা, আমার মায়ের উম্মত, এই কবরের অবস্থা হবে হয়তো কারোর জন্য জান্নাতের টুকরা, আর নইলে জাহান্নামের একটা গর্ত। তোমার আমল যেমন হবে তোমার মরণ তেমন হবে। তোমার মরণ যেমন হবে কবরের হালত তোমার সাথে এমন হবে। যদি রে বান্দা কবরের সামান রেডি করতে পারো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, হাসান হুসাইনের আম্মা, উনাকেই বলা হয়েছে ফাতেমা কবর নবীর মেয়ে বলেও ছাড় দিবে না, হাসান হুসাইনের আম্মা বলেও ছাড় দিবে না। তোমার আমল যেমন, স্টেশনে তোমার সমাধান হবে তেমন। কবর একটা স্টেশন, অবস্থান করার জায়গা, কিছুদিন অবস্থান, এটা স্থায়ী জায়গা না। মার গর্ভ যেমন স্থায়ী আমাদের জন্য ছিল না, দুনিয়ার জমিনটাও যেমন স্থায়ী আমাদের জন্য না। কবরের জগতও স্থায়ী না। থাকবো যতদিন, কেউ কষ্টে থাকবে, কেউ খুব সুখ শান্তিতে থাকবে। সুখের হালত কেমন হবে, কষ্টের হালতটা কেমন হবে, শুধু সামান্য একটু অনুভব করেন। যাদের কবরটা হবে জাহান্নামের গাড়া, খুব কষ্ট, খুব নির্যাতন। 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজ, এতটুকুন সময় অতিবাহিত হবে। বান্দা চিৎকার করে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহর ফেরেশতারা, কত কোটি বছর চলে গেছে। আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা নাফরমান, কোটি বছর যাই নাই, 1 ওয়াক্ত মাত্র নামাজের সময় গেছে। তোমার কাছে তো দুনিয়া খুব মূল্যবান ছিল, নামাজেই পড়ছো না, টের পাইবা কেমনে? পক্ষান্তরে যারা আমল ঠিক করে গেছে, নামাজ সাথে নিয়েছে, নামাজের একটা বডি হবে, এই বডি তার সামনে দাঁড়াবে। কবরের আযাব তার দিকে আসতে থাকবে। ফজরের নামাজ একটা বডি নিয়ে তার সামনে দাঁড়াবে। রে কবরের আযাব আর সামনে অগ্রসর হইবা না। আমি ফজরের নামাজ, আল্লাহর বান্দাকে আমি ঘুমাইতে দেই নাই, আরাম করতে দেই নাই, আমাকে হেফাজত করছে জহুর পর্যন্ত। আমি এই বান্দার হেফাজতের জিম্মাদারি। জহুরের নামাজ যখন আদায় করবে, এইভাবে এক বডি নিয়ে সামনে দাঁড়াবে। আযাব রে, সামনের দিকে অগ্রসর হইবা না। দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যস্ততা আমার থেকে এই বান্দাকে আলাদা করতে পারে নাই। যেহেতু আমাকে সে ছাড়ে নাই, আমিও তাকে ছাড়ব না। আসর পর্যন্ত পাহারা দিব। আসরের নামাজ আর একটা বডি নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবে এশা পর্যন্ত, এশা ফজর পর্যন্ত বান্দার হালত হবে, বান্দা ঘুমাইবে, এমন এক ঘুম দিবে, একটা ঘুম দিবে, ইসরাফিলের সিংহার আওয়াজ তার ঘুম ভাঙবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক।
সিহহাতাকা ক্বাবলা সাকমিক, গিনাকা ক্বাবলা ফাকদিক, ফারাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক। রে আমার মায়ার উম্মত, পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। পাঁচটা নিয়ামতকে গনিমত মনে করবা। পাঁচটা বিষয় তোমার সামনে আসার আগে। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য তোমার সামনে আসার আগে। দুনিয়ার জমিনে যেই মানুষটাই লম্বা হায়াত পান, যৌবনকাল পারি দিয়াই তারপরে গিয়া বুড়া হয়। মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলাম, চেহারায় কোনো দাগ নাই, চুল দাড়ি কোনো কিছুই নাই। দিন যাইতে যাইতে যখন বালে হলাম, দাড়ি ওঠা শুরু হলো। কেউ রাখে, কেউ রাখে না। সময় পার হইতে হইতে কেউ বুড়া হয়ে যাচ্ছে, এরপরেও দাড়ি কামায়, জোয়ান সাইজে থাকতে চায়। সাদা হয়ে গেছে, কলব লাগায় কালো বানায় রাখতে চায়। যতই চেষ্টা করো বান্দা, যতই চেষ্টা করেন বান্দিরা, যৌবন কোনোদিন ধরে রাখা যায় না। বেঁচে থাকলে বার্ধক্যের সাথে দেখা হয়েই যাবে। আপনার আমার পয়গম্বর বলেন, আমার উম্মত যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। যৌবন আল্লাহর দেয়া একটা নিয়ামত। মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে যৌবন আসে না। শিশুকাল, কিশোরকাল, এই দুইটা কাল দুনিয়ার আলো বাতাস পরিপূর্ণভাবে সব ধরনের আবহাওয়া শরীরে লাগে না। যেই মাত্র যৌবনের দুয়ারে পার দেয় যুবক, এটা একটা আগুনের মতো আল্লাহর দেয়া বিরাট বড় একটা পরীক্ষা। যৌবন আসার পরে নফসের দুখায় পড়তে থাকে যুবক যুবতীরা। যৌবন আসার পরেই নফসের দুখায় পড়তে থাকে। এমন কোনো মানুষ নাই যেই মানুষগুলো যৌবনের দুখায় পড়বে না। শুধুমাত্র নবীগণকে আল্লাহ পাক এমনভাবে হেফাজত করে রাখেন, দুনিয়ার দুষ্ত্রুটি অপরাধ যত কিছু আছে এগুলোকে মহান আল্লাহ কুদরতিভাবেই তাদের থেকে দূরে সরায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুটা শক্তি দান করেছেন। ইচ্ছা করলে ভালোও করতে পারবা, ইচ্ছা করলে মন্দও করতে পারবা। যৌবনকালে যদি কেউ ভালো করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার। যৌবনকালে যারা মন্দ পথে ইচ্ছা মতো জীবনযাপন করে, তারা তো আর এই পুরস্কার পাবে না। আপনার আমার পয়গম্বর বলেন, যৌবনকালকে তুমি গনিমত মনে করবা বার্ধক্য আসার আগে। যৌবনকালটারে তুমি যদি আল্লাহর সন্তুষ্টি হাসিলে কাটায়া দাও, ইচ্ছা করলে একজন যুবক 10 মাইল দূরে গিয়েও জানাজায় শামিল হতে পারে, ওয়াজ মাহফিলে শামিল হতে পারে, দ্বীনি কাজে শামিল হতে পারে। ঠিক না বেটি? যেটা একজন বুড়া মানুষের দ্বারা কখনো সম্ভব হবে না। সমাজ কল্যাণমূলক কাজ, সমাজের উন্নয়ন, মানুষের উপকার, যৌবনকালে একজন মানুষ তার শক্তি সামর্থ্য থাকতে আল্লাহর সন্তুষ্টির জন্য বহুত কাজকর্ম করে যেতে পারবে। রে যুবক ভাইরা শুনেন, যেই দিন একটা মানুষ বার্ধক্যে পৌঁছে যায়, বিছানায় পড়ে গেল, আজানের আওয়াজ শুনছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভাঙলো বুড়া অবস্থায়। আফসুস, যখন জোয়ান ছিলাম ফজরের জামাত মসজিদে গিয়া শামিল হইতাম,
বুড়া হওয়ার কারণে এখন তো আর বের হতে পারি না, হাঁটতেও পারি না। বিছানায় পড়ে পড়ে বান্দায় আফসোস করতে থাকে। ওয়াজ মাহফিলের আওয়াজ শুনলেই বিছানায় থেকে তার দিল কান্দে। যখন আমাদের উলামায়ে কেরাম আসতেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হইতো, জোয়ান থাকতে কত যাওয়া গেছি, আলেমদের সামনে গিয়ে বসছি, আদবের সাথে কথা শুনছি। বার্ধক্যের কারণে এখন আর যাইতে পারি না, দিল কান্দে। এলাকায় সমাজ কল্যাণমূলক কত কাজে সামিল হইলাম, বুড়া হওয়ার কারণে এখন আর যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেন, ফেরেশতারা রে, আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। নিজে নিজে বুড়া হইছে না, আমি বানাইছি। যদি বান্দা এখনো জোয়ান থাকতো, আজও জোয়ান থাকতো, তো আজকের মাহফিলে সেওয়াইতো। যদি শক্তি আগের মতো থাকতো, ফজরের আজান শুইনা মসজিদে শামিল হইতো। আমার বান্দা যদি জোয়ান থাকতো, সমাজ কল্যাণমূলক কাজে শামিল হইতো। বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি বুড়া বানাইছি। সুতরাং তুমি যে আগে তার সৎকর্মের নেকি লিখতা, নেক কাজের নেকি যেই কলম দিয়া লিখতা, তোমার কলম তামায়ও না। বান্দারে এখন শুয়ায়া শুয়ায়া আমি বোনাস দিব। বান্দা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বুড়া বয়সে বোনাস মরণ পর্যন্ত নেকি লিখতে থাকে। আপনার আমার পয়গম্বর বলেন, যুবক, যৌবনকালকে গনিমত মনে করো, আল্লাহর সন্তুষ্টির কাজে তোমার এই বয়সকে কাজে লাগাও। একজন মানুষ যৌবনকাল হারায় গেলে আর কখনো ফিরে আসবে না। দুনিয়ার সব সম্পদ দিতে পারবেন, এটা আর ফিরায় আনতে পারবেন না। রাস্তা দিয়ে মুরব্বী মানুষ খুব চিন্তিত, হতাশাগ্রস্ত হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটতেছেন। আর একজন যুবককে জিজ্ঞাসা করে, দাদা, মনে হয় কোনো কিছু হারায়া ফেলছো, বলো কি হারাইছো, আমি খুঁজে দেই। না রে ভাই, যেই জিনিস হারাইছি এটা খুঁজে পাওয়ার মতো না। এমন একটা সময় ছিল সুনামগঞ্জ পর্যন্ত পায়ে হাইটাই যেতে পারতাম। এখন এমন একটা হালত হয়েছে, মসজিদ পর্যন্ত যাবার পারি না, শক্তি আমার কোলায় না। এমন একটা সময় ছিল এক ওয়াক্তের ওযু দিয়া সারা দিনের সব নামাজ পড়তে পারছি, ওযু বেশি সময় রাখতে পারছি, এক ওয়াক্তের ওযু দিয়া 3 ওয়াক্ত সারছি। কিন্তু এখন হালত এমন হয়ে গেছে, একবার ওযু করলে পুরো নামাজ শেষ করতে পারি না, এমন হালতে দাঁড়ায় গেছে। সেই ছিল আমার শক্তিশালী যৌবনকাল। দেখতে দেখতে যৌবন আমার কাছ থেকে হারায় গেছে। চিন্তা করতেছি, যৌবনের কতটুকুন সময় আল্লাহর কাজে কাটাইলাম, আর কতটুকুন সময় আমি বেহুদা কাজে নষ্ট করে দিলাম। মূল্যবান এই দৌলত যৌবনকাল। একজন মানুষ ইচ্ছা করলে শয়তানকেও খুশি করতে পারে, ইচ্ছা করলে আল্লাহর ওলিও হতে পারে। যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দ। শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। যৌবন যখন মানুষের মধ্যে থাকে, ইচ্ছা করলেই যৌবনকালে গুনার কাজ করতে পারে। জেনে রাখবা যুবক ভাইয়ারা, খুব মনোযোগের সাথে শুনো। বর্তমান এমন একটা সময়, এমন একটা যুগ পার হচ্ছি আমরা। এই যুগে একজন যুবক চরিত্র হেফাজত করা অনেক কঠিন কাজ। এই যুগে যুবকদের, যুবতীদের চরিত্র হেফাজত, আগুনের আংরা হাতে রাখা সহজ, কিন্তু যৌবন হেফাজত করা এত সহজ না। কারণ আগুনের আংরাটা যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ জ্বালাইবে, পুরাইবে। কিন্তু যৌবন এমন একটা
আগুন ভিতরে 24 ঘন্টাই জ্বালাইতে থাকে। এই জ্বালায় যারা জ্বলে না, এই পুরায় যারা পুরে না, আল্লাহর ভয়ে নিজের চরিত্র হেফাজত করতে পারে, দুনিয়ার কোনো সাক্ষী নেই, বন্ধু বান্ধবে দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, আব্বা চাচারা কেউ দেখবে না, যার সাথে খারাপ কাজের ইচ্ছা করেছে সেও রাজি। সুন্দর পরিবেশ পেয়েছে, একদম চোখের আড়াল, ইচ্ছা করলেই মনোবাসনা পূরণ করতে পারে। কিন্তু যেই যুবক আল্লাহর ভয়ে চরিত্র হেফাজত করবে, গুনার কাজটা করবে না, এদের জন্য আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ এদেরকে জান্নাতের উঁচা মাকাম দিব। মহান মাওলাই করিম এই যৌবনের একটা নূর আছে, প্রত্যেক যুবক যুবতীর গায়ে এই নূর ঢেলে দেওয়া হয়। যারা যৌবনের হেফাজত করতে পারে, চরিত্র অবৈধভাবে নষ্ট করে না। অবৈধ বলতে কি বুঝায়? মুসলমান অবৈধ আর বৈধ চিনা তো দরকার আছে না নাই? কোন রাস্তায় যৌবন আপনি ব্যয় করতে পারবেন, কোন রাস্তায় পারবেন না। বৈধ আর অবৈধ, বৈধভাবে পারা যাবে, মনের খায়েশ পূরণ করা যাবে, অবৈধভাবে মনের খায়েশ পূরণ করা যাবে না। আমরা যারা দাঁড়িয়ে আছি, বসার ব্যবস্থা তো অবশ্যই আছে এখনো আপনাদের সামনে। একটু আলসিটা ভাঙ্গিয়া মন লাগায় বয়ে পড়ে। কোরআনের মজলিস বসলেই নাকি, বসলেই নাকি আপনি কি ভাবতেছেন? পায়ের জুতাটা খুলতে হবে, জুতাগুলো হেফাজত করতে হবে। আরে কোরআনের মজলিস, আজমত অন্তরে ঢুকান, আজমত ঢুকান, মজলিসকে দাম দেন, আপনার দাম বেড়ে যাবে। এখানে এসে অলসতা করতে নেই। আলেম ওলামাদের সামনে নিজেকে ছোট করে সুজা বসে যাওয়া। আপনি যখন এখানে বসে যাবেন, আপনার বসাটা একদল দামি সৃষ্টির সাথে মিশে যাবে, দামি মাখলুকের সাথে মিশে যাবে। সেই মাখলুক কারা? আমাদের এই মাহফিলের চতুর্পাশে একদল ফেরেশতা বসে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওই মজলিসগুলো যেখানেই হয়, একদল ফেরেশতা আল্লাহর সৃষ্টি, এই মাখলুক বৈশা যায়। যার বসাটা ফেরেশতার বসার সাথে মিলে যায়, তার গুনাহ মাফ। ফেরেশতারা কেমনে বসে, তাদের আজমত কত। আমরা যখন আসমানের দিকে তাকাই, আকাশের তারকাগুলো বাতির মতো ঝলমলে দেখতে পাই। আসমানের ফেরেশতারা, রাতে উড়নেওয়ালা ফেরেশতারা, ডিউটিরত ফেরেশতারা যখন আকাশে উঠতে থাকে, এই মাহফিলগুলো তারকার মতো বাতির মতো ঝলমলে দেখতে পায়। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ জমিনে কি বাতি জ্বালাইছো? ওই জমিনে বাতি কি? আল্লাহ বলেন, আমার আলোচনা হয়, আমার হাবিবের আলোচনা, কুরআন হাদিসের আলোচনা। একদল মানুষ বসছে, যেইখানে কুরআনুল কারীমের আলোচনা হয়, এখানেই নূর জ্বলে। যেইখানে রসুলের হাদিসের আলোচনা হয়, ওইখানেই নূর দেখা যায়। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর রসুলের আলোচনা হয়, আল্লাহর ওলিদের জীবনী, ওলিদের তাজকিরা করা হয়। এমনি চতুর্পাশে আইসা আল্লাহ যত বড়, আল্লাহর নামের আলোচনাও তত বড় শানওয়ালা। এই সম্মান মর্যাদা অন্তরে স্থাপন করে ফেরেশতারা এইভাবে লেপ্টে বসে যায়। ওই বসার সাথে আল্লাহর কিছু বান্দা বান্দির বসাও যখন আজমতের সাথে মিলে যায়, আল্লাহ বলেন এদের জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য বসার কথা বলি, এই জন্য বারবার বসার কথা। কুরআনুল কারীমের আলোচনা পুরো আজমতের সাথে বসে শোনা আদব। আমরা প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসবো, প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা বন্ধ করে বসবো। আমরা একটু জিকিরের সাথে একটু সামনের দিকে আগায় যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রত্যেকেই হরকত করেন, লড়েন, প্রত্যেকেই লড়েন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রত্যেকেই জায়গা ছাড়ছি না, এখনো সবাই জায়গা ছাড়ি নাই। আমরা জিহাদে ফাটাইলে গতিরে যে কি হইল আল্লাহ জানে। আমরা যেই মুজাহিদ প্রত্যেকেই জায়গা চাই, প্রত্যেকেই সামনে আসে। পিছনের ভাইরা দাঁড়ায় আছেন এখনো, তারা বসার জায়গা পাচ্ছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই যুবক ভাইয়েরা, যুবক তুমি যখন সেজদা দাও আল্লাহর কুদরতি পাগুলো কপালের নিচে ধরে দেন। যুবকের নাকের গরম শ্বাস। আল্লাহ বলেন ফেরেশতারা আমার এই যুবক আমাকে কুদরতি পায়ে সেজদা মেরে দিল। এই যুবক তো ইচ্ছা করলে গুনাহে লিপ্ত থাকতে পারে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় আমার হুকুম মানে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে আমি মাফ করে দিচ্ছি। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের। পুরা হইলে তো মানুষ ইবাদত করে, ওই বুড়া হইলে যায় না মানুষ ইবাদত। কারণ আমরা শেষ ঠিকানা, প্রত্যেকের শেষ মেশ একটা জায়গা আছে, যায় নামাজ। শেষ মেশ জায়গা কোনানো যায় নামাজ, এটা হলো সর্বশেষ জায়গা। কারণ এখানেও না গেলে ফুতের বউ গাইল করে আব্বা বুড়া হয়েছুন নামাজ শুন না, কিরম লাগে না যন্ত্রণা রাতি বললাম। জোয়ান থাকতে কই বই কইছে না, এখন বুড়ো হয়েছে দেখি কি বিহুটে পড়লাম। জোয়ান থাকতে তো একজন জোয়ান মানুষ এই কথা কেউ কয় না। মনে হয় যে বুড়া হইলে নামাজের বয়স হয়। আমাদের সমাজে যে কথাটা চালু বোঝা যাইতেছে, বুড়া হইলে নামাজের বয়স হয়। বাবারে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার ছেলেরা শুধু বড় ছেলে নামাজ পড়ে, বাকি মেজু সেজু কেন্নটা এটা শোক বয়সক। বয়সক মানে বালে হয়েছে না, এখন 3 লাখ বালে হয়েছে। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার কাছে কিছুই চান না, শুধু বান্দার দেন। তুমি বান্দা মার গর্ভে ছিলা, আমি আল্লাহ তোমারে খাওয়াইছি, তোমারে রাখছি মার গর্ভে। দুনিয়ার জমিনে তুমি আসতে পারো নাই, আমি আনছি। আমরা দুনিয়াতে আসছি না আল্লাহ আনছেন। জবান খুলে বলেন কে আনছেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন আল্লাহ এনেছেন তোমার মার গর্ভ থেকে, এমন ভাবে আনছেন বলতেও জানো না, চলতেও জানো না, খালি ওয়া ওয়া ছাড়া কোনো ভাষা নাই। কিন্তু তোমার এই যে আওয়াজটা, এই আওয়াজে আমি আল্লাহ এমন দরদ মাখায়া দিছি রে বান্দা, তোমার মার কলিজার সাথে একটা তার লাগায়া দিছি, মহব্বতের তার। যেই মেয়েটা 2 বছর আগে কোনো সন্তান কুলে যদি নিত, কারোর কোনো ছোট বাচ্চা পেশাব করে দিলেই শুধু মাটি ঠেহান দিতে পারছে না, সহ্য হয়েছে না। বিয়ার আগে মেয়েটার কুলে যদি কেউ পেশাব করে দেয়, কোনো বাচ্চা লইতে পারছে। 16 বছর বয়সের একটা মেয়ে, ওর কুলে যদি কোনো বাচ্চা পেশাব করে দেয়, কুলো রাখে রাখে দূর দূর করে তাড়াতাড়ি। আর ভাইহানা করলে তো ভাই 3 দিন পর্যন্ত এর ঘরের বর হয়ে যেত না। কিন্তু এই 16 বছর বয়সের মেয়েটার এই 6 মাস পরে যখন বিয়ে হয়, 1 বছর 1.5 বছরের মধ্যে আবার বাচ্চা কুলে। এই বাচ্চা কুলে নিয়ে যদি ভাত খাইতে বসে, এমন টাইমে পেশাব কেন পায়খানাও যদি করে, মা সন্তানকে কুলে নিয়ে ভাত খায়, বাচ্চা নামায় না। আরো জোরে কর।
এই দয়া মায়ার তার লাগাইছেন কে? রে বান্দা, তুমি আমার কচি বান্দা, ছোট বান্দা, দুনিয়ার জমিনে আসছো নতুন বান্দা, মার সাথে ঘুমাইছো। রাতের বেলায় ঘুমের ঘরে মার হাতটা যদি তোমার নাক মুখে পড়ে যাইতো, সরাইবার ক্ষমতা তোমার ছিল না। শ্বাস বন্ধ হয়ে মারা যাইতা, আমি আল্লাহ তোমার পায়ের দিকে মাথার দিকে ফেরেশতা খাদেম দাঁড় করায়া রাখছি, আস্তে করে তোমার মার হাতটা সরায়া তোমার শ্বাস ফেলার সুযোগ দিছে। আরো জোরে কান সুবহান। বান্দা, তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবা, কি পরবা? দনপুর বাজারের কাপড়ের দোকানো আগেই আমি কাপড় আনিতেছি। মার বুকে তোমার জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা রাখছি। তুমি আগে আইছো না তোমার রিজিক আগে? দিছেন কে? আল্লাহ শুধু দিলেন, চাইলেন না। শুধু দেন, চান নাই। রে বান্দা, মার দুধ যতদিন পান করো দাঁতের দরকার নাই, এই জন্য দাঁত দেই নাই। বান্দা, তোমার যখন যেটা দরকার সময় আসার আগে আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিছি। মুখে দাঁতের দরকার, কারণ মাছ, শাক সবজি, ছোট ছোট খাবার দরকার। এই ছোট একটু একটু খাবার খাও, ছোট ছোট কচি কচি কিছু দাঁত দিলাম যেন সহজ হয়। আবার আর একটু যখন তুমি বড় হইছো, এই দাঁতে চলতো না, কারণ বাপে কুরবানি দেয়, দাদায় কুরবানি দেয়, হাড্ডি কামড় দিবা। এই দাঁত পাল্টাইয়া ফাউন্ডেশন দিয়া, ফাউন্ডেশন দিয়া খুদ দিয়া এর ভরে দাঁত আরো দিছেন আরেক ফাড়ি। এই নিয়ামত দিছেন কে? আল্লাহ। কিন্তু এখনো চান নাই বালেগ হওয়ার আগ পর্যন্ত বান্দা বান্দির উপরে আল্লাহ চাপায়া দেন নাই। যখন তুমি বালেগ হয়ে গেছো, এর আগ পর্যন্ত আল্লাহ শুধু দিছেন দিছেন। বান্দারে, তোমারে আমি এতদিন দিলাম, এখন তুমি পরিপূর্ণতায় পৌঁছে গেছো, আমারে দেও। যদি আমারে দিবার পারো, তাহলে তোমারে আমি একটা পুরস্কার দেব। পুরস্কারটার নাম জান্নাত। যেই বান্দা বান্দি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর পাওনা আদায় করবে, আল্লাহ তাদেরকে শান্তি দিবেন। কয় জায়গায়? আমরা মানুষ অন্যান্য প্রাণীদের মতো নই। অন্যান্য প্রাণীদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের মর্যাদা কম না বেশি? মহান মৌলাই করিম আমাদেরকে নিয়ামত বেশি দিয়েছেন। এই দুনিয়ার জমিনে সব চাইতে ইজ্জত সম্মান আপনি আমার আল্লাহ বানায়া দিছেন। বিশাল দেহের অধিকারী একটা হাতি। এই হাতিটা মানুষকে মানে কেন মানে জানেননি? ফেরেশতার এলান তার কানে শোনায়া দিয়েছে। মানব জাতি আশরাফুল মাখলুকাত, আল্লাহ সম্মান বাড়ায়া দিছেন। সুতরাং হাতি মানুষকে মানতে বাধ্য হয়ে গেছে। গরু ছাগল সমস্ত প্রাণীরাই মানুষকে মানে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর বাঘে তো মানে না। প্রশ্ন জাগতে পারে না? বাঘ দেখলে তো আমরা ডরাই। মানুষ যদি মানুষ হয়, বাঘেও মানে। বুঝতাম নি ঘটনা? হামিদনগর একটা, আপনাদের এই সিলেট বিভাগের একটা জায়গার নাম বাহুবল। হবিগঞ্জ বাহুবল একটা হামিদনগর। ওইখানে আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবদ্দশায় পাহাড়ি এলাকায় বাড়ি। মেহমান মুরিদান ওনার বাড়িতে যখন আসতেন, পাহাড় জঙ্গলের বাঘ, চিতা বাঘ ওনার বাড়ির পুকুরের ফাঁক দিয়া মাঝে মাঝে হাঁটতো। মেহমান বাংলা ঘরো, মেহমান আলাদা করে ঘুমাইছেন। এই সময় পুকুর ভারে বাঘ দেখা, বাঘ পুকুর ভারো, মেহমান ঘরের ভিতরে চিৎকার শুরু করছে, ডরাইছে। হুজুর বাইরে আইতেন, কি হইছে কি হইছে? যে বাঘটা কই? বাঘ পুকুর ভারো।
তো হুজুরে কইতেন আমি তো ভাবছি যে আপনি বাঘের সামনে খাড়া। হুজুর আস্তে আস্তে ওইখানে গেছেন, বাঘের কানে ধরছেন, ধরে এইভাবে চড় দিছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। তোরে না করছি, আমার মেহমানরা ডরায়, আমার মেহমানরা ভয় পায়। তুই যদি মানুষের কল্যাণে সৃষ্টি হয়ে থাকিস, এই মুহূর্তে চলে যা। আমার বাড়িতে মেহমান থাকলে এই দিকে আর আসবে না। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। এমন কোন মাখলুক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন আল্লাহ বনি আদমকে। এই বনি আদম সম্মানী, বনি আদম দামি, মর্যাদাবান। এই বনি আদম এতই সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা, কিন্তু আফসোসের ব্যাপার, বনি আদম কাজ করে দামি হইয়া কম দামা। বনি আদমে দামি হইয়া কম দামা কাজ করে। লক্ষ্য করে দেখবেন, একটা প্রাণী যদি মারা যায়, এই প্রাণীর গোশত স্বজাতি প্রাণী খায় না, কিন্তু মানুষের হাতে খুন হয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষের সম্মান